রাজস্থান ভ্রমণ সিরিজের গত পর্বে দেখিয়েছিলাম জয়সলমের থেকে গাড়িতে টানোট মা ও ঘণ্টেশ্বরী মায়ের মন্দির, ভারত পাকিস্তান ব্যাবিলিয়ান বর্ডার, রাজস্থানের লাইফলাইন ইন্দিরা গান্ধী ক্যানেল ও ঐতিহাসিক লোঙ্গেওয়ালার যুদ্ধস্থল। আর আজকের ভিডিওতে দেখাবো জয়সলমের ভ্রমণের অন্যতম স্যাম ডিউন্সের সাফারি ও ক্যাম্পের অভিজ্ঞতা। সঙ্গে থাকবে ট্যুরিজম ডিপার্টমেন্টের নির্ধারিত রেট চার্ট সহ প্যাকেজের খরচ সম্বন্ধে ধারণা। এটা একটা বাবা এটা অনেকটা ডিপ ও বাবা হ্যাঁ, দারুণ ফিলিংস, দারুণ। মোবাইল বেরিয়ে গেছে। এই জিনিসটা প্রচণ্ড বাজে একটা ট্যুরিস্টের জায়গায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ সেপ্টেম্বর মাসের 9 তারিখ ঐতিহাসিক লোঙ্গেওয়ালা যুদ্ধস্থল দেখে আমরা এখন যাচ্ছি রামগড়। প্রথমে লাঞ্চ করব, তারপর যাব স্যাম। মোট দূরত্ব 115 কিলোমিটার। জয়সলমের ভ্রমণে স্যান্ড ডিউনস দেখতে চাইলে স্যাম ছাড়াও আরও বেশ কিছু অপশান আছে, যেমন টানোট মায়ের মন্দিরের আগে রানাও বলে একটা জায়গা পাবে। এছাড়াও খুঁড়িও বেশ পপুলার, তবে যেটুকু জানতে পেরেছি খুঁড়িতে ভিড়ভাড় কম আর মানুষের ব্যবহারও ভালো, কিন্তু তুলনামূলক টাকা একটু বেশি লাগে, কারণ ওখানে ফরেনাররাই বেশি যায়। আমরা এখন এন্টার করছি রামগড়ে। এটা জয়সলমেরের পর এই লোঙ্গেওয়ালা বা টানোট মায়ের মন্দিরের দিকে আসার মধ্যে এটা একটা বড় জায়গা। এখানে দোকানপত্র বা খাবারের দোকান, এখানে মার্কেট, হোটেল এগুলো মোটামুটি পাওয়া যায়। যেমন এইখানে একটা হোটেল রয়েছে। এখানে জিনিসপত্র দেখো, গাড়ির বাইকের শোরুম এগুলো রয়েছে। এখানে হন্ডা, ওটা ছিল হিরো। মানে নর্মালি যেমন আমরা দেখি একটা ওই টাউন টাইপের জায়গা, এটা হচ্ছে সেইটা। চলো, আমরা পৌঁছে গেছি লাঞ্চ করার জায়গায়। যেখানে সকালে এসেছিলাম ওখানেই আবার লাঞ্চ করব। আজকে আমার দুপুরের খাবার হচ্ছে এখানকার লোকাল ডিশ। এটা হচ্ছে কের সাংড়ি, তার সাথে এদিকে বাজরে কি রুটি, এর মধ্যে মাখন লাগানো থাকে, আর এদিকে হচ্ছে স্যালাড। চলো, আশা করছি তোমরা খাবার আমাকে দুটোকেই দেখতে পাচ্ছ। এদিকে ছাঁচ চলে এসছে আমাদের জন্য। এই রাজস্থানে অত্যন্ত গরমের জন্য এখানে কিন্তু প্রায় সবাই দুপুরবেলা করে ছাঁচ খায়। ছাঁচ কথাটা হচ্ছে ছাঁচ, আমি ছাঁচ বলছি, এখানকার লোকাল ভাষায় এরকমই বলে। চলো খেয়ে দেখি। দারুণ খেতে। এটা ওই শাক বা বলতে পারো একদম লাউ কুচনো ওরকম টাইপের দেখতে, কিন্তু খেতে বেশ ভালো। তবে হ্যাঁ, একটা জিনিস, যারা একটু স্পাইসি অ্যাভয়েড করতে চাও, মানে খুব স্পাইসি এটা আমি বলছি না, আমি জেনারেলি ঝাল একটু কম খাই, সেই জন্য আমার ঝাল লেগেছে। আর একটু তেল মশলার ব্যাপারটা একটু বেশি, কিন্তু টেস্ট দারুণ। এটা এখানকার লোকাল খাবার বলছে, আমরা এখানে প্রায় রোজই খাই। আর তার সাথে যেহেতু গরম পড়ে এখানে খুব, সেই জন্য এখানে রোজ ছাঁচ খায়। কেউ একটা দুটো তিনটে যখনই দাঁড়াচ্ছে, হয়তো আমরা যেমন চা খাই, এখানে কেউ আছে ওরকম ছাঁচ খেয়ে নেয়। এরকম তোমরা যদি চাও, এরকম বিভিন্ন রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে তোমরা এই লোকাল খাবার খেতে পারো। যেমন এই কের সাংড়ি আছে, তারপরে তোমরা ডাল বাটি চুরমা আছে। ডাল বাটি চুরমা সম্ভবত আজকে রাত্রিরে যে ওই স্যাম ডিউন্সের প্যাকেজ আছে ওখানে হয়তো খাওয়া হবে, সেজন্য আমি আর এখানে খাইনি। জয়সলমের থেকে স্যাম যাওয়ার সবথেকে সস্তা উপায় হনুমান চক থেকে 70 টাকার শেয়ার জিপ। এছাড়াও বিকেল অবধি কিছু প্রাইভেট বাসও চলে। আর রিজার্ভ গাড়ি ভাড়া আমার মতো সারাদিন টানোট মায়ের মন্দির ও লোঙ্গেওয়ালা হয়ে এলে 4,500 থেকে 6,000 টাকা, এবং রাতে থাকলে আরও 500 থেকে 1000 টাকা বেশি। তোমরা যদি শুধু স্যামে আসো তাহলে 1500 থেকে 2500 টাকার মতো গাড়ি ভাড়া নেয়, যদিও সবটাই সিজন অনুযায়ী কম বেশি হয়।
আমরা এখন এন্টার করছি হাবুর গ্রামে। এখানে এখন বর্তমান যে এমএলএ আছে তার বাড়ি, প্রথম কথা এই গ্রামে। দ্বিতীয় কথা হচ্ছে এই গ্রামটা বিখ্যাত, এখানে যে পাথরগুলো ওঠে ওই পাথরে দই জমালে বলে দই খুব ভালো জমে, জলটা অ্যাবজর্ব হয়ে যায়, খুব ভালো দই জমে। বা এই পাথরের তৈরি পাত্র কিন্তু সোনার কেল্লাতেও পাওয়া যায়, দাদা বলছে। এটা জয়সলমের থেকে আসছে রাস্তাটা, আর এইদিকে সোজা চলে গেলে শ্যাম হয়ে লোঙ্গেওয়ালা যেতে হয় না, এই সিধা রাস্তা। এবার বলি প্যাকেজের ব্যাপারে। এখানে মূলত 3 ধরনের প্যাকেজ আছে। প্রথম, আমার মতো ডে প্যাকেজ নিলে থাকবে ক্যামেল সাফারি, জিপ সাফারি, ট্রেডিশনাল ডান্স ও মিউজিক, সঙ্গে স্ন্যাক্স আর ডিনার। খরচ পড়বে জনপ্রতি 1200 থেকে 2500 টাকা। সেকেন্ড, এর আগের প্যাকেজের সব কিছুর সাথে রাতে থাকা ও সকালে খাওয়া পাবে। থাকার জন্য টেন্ট, কটেজ, এমনকি খোলা আকাশের নিচে খাটিয়ারও অপশান রয়েছে। খরচ জনপ্রতি 2000 টাকা থেকে 5000 টাকা। চাইলে অতিরিক্ত খরচের বদলে মরুভূমিতে রাতে ক্যান্ডেল লাইট ডিনারও করতে পারো। থার্ড অপশান, চাইলে তোমরা শুধু ট্রেডিশনাল ডান্স, মিউজিক, থাকা ও খাওয়ার প্যাকেজও নিতে পারো। সেই ক্ষেত্রে খরচ জনপ্রতি 1000 টাকা থেকে 4000 টাকা অবধি হতে পারে। এই প্যাকেজের খরচ পুরোপুরি নির্ভর করছে ক্যাম্প ও অ্যাকোমোডেশনের কোয়ালিটি, কতজন আছো, সাফারি কতক্ষণ করাবে আর সিজনের ওপর। স্যামে প্রচুর ক্যাম্প আছে, চাইলে ওখানে গিয়ে দরদাম করে বুক করতে পারো, ওটাই সব থেকে ভালো। জিপ সাফারি আমি এখন এসে গেছি মুবিন ক্যামেল পয়েন্টে বা জিপ পয়েন্ট বলতে পারো। এখানে আমাদের গাড়ি দাদা নামিয়ে দিল। এবার শুরু হচ্ছে আমাদের ডেজার্ট সাফারি। জিপে করে আমরা ঘুরবো, তারপরে একটা পয়েন্টে যাব, ওখান থেকে গিয়ে উঠে চড়া হবে। অলরেডি নড়তে শুরু করে দিয়েছে। দাও তোমাদেরকে সামনেটা ঘুরিয়ে দেখাই। এই যা নড়ছে তার মধ্যে দাঁড়িয়ে থাকাটাই কঠিন, মোবাইলটা উড়ে না চলে যায়। তবে এখনও বালি আসেনি, এটা এমনি একটা বালির মধ্যে উঁচু নিচু রয়েছে। দেখো গাড়ি লাফাচ্ছে। ও এবার একটুখানি ভালো রাস্তায় যাব, তারপরে আবার ডিউন্সে ঢুকবো, সম্ভবত ডান দিকেই ঢুকবো আমরা। আর এখানে প্রচুর ডেজার্ট ক্যাম্প আছে, আসবার সময় অনেক দেখলাম। আর এটা একটা জিপ গাড়ি, এখানে এরকম পেছনে বসার জায়গাও আছে, এদিকে প্লাস চাইলে ভেতরেও বসা যায়। আমি একাই রয়েছি আপাতত, চাইলে ভেতরে বসতে পারি, কিন্তু এটাই মজা এই জিপের ওপরে দাঁড়িয়ে এরমভাবে ভালো করে ঘোরা। ও এখান থেকে হচ্ছে এদের রুট। যাদের কোমরে ব্যথা, হাড়ে প্রবলেম বা জয়েন্টে ব্যথা, তারা কিন্তু একটু ভেবে চিন্তা করবে, কারণ এখানে অনেকটা জার্নি বলছি, কথা গুলিয়ে যাচ্ছে। ওরে বাপরে বাপ, এবার বালি দিয়ে যাচ্ছি আমরা। ভিডিওটা একটু শেখই হবে, একটু অ্যাডজাস্ট করো। ওরে বাপরে, গোপ্রোটা আনলে ভালো হতো। এখানে কজন উঠেছে? 6 জন উঠেছে এই গাড়িটাতে। এ দেখো, ওই বালি বালি বালি। ও বাপরে 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 বাপরে, এটা গাড়িটা না পুরো একদম ডান্দিক বাঁদিক হচ্ছে। ওই বালিতে পড়ছে, গাড়ি সরে যাচ্ছে, সেই ফিলিংস। ও ও এ তো পুরো মরুভূমি। একবার চারপাশটা দেখো।
ও বাবারে 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 উফ, এই জায়গাটা ভালো উঁচু থেকে নিচে আবার আসছে, রোলার কোস্টারের মতো। ওই ভাই রে, এটা ছোট আছে, প্রথমে দুটো না 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 আন্ডার এস্টিমেট করবো না, না 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 ঠিকভাবে চল। ও ওই এটা একটা, ও বাবারে ও বাবা, এটা অনেকটা ডিপ, ও বাবারে 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 বাবা, ও বাবা অনেকটা ডিপ ছিল এটা। আরে বাবরে, ওই বাবা ও বাবা, হড়কে আমরা যাচ্ছি। এটাও ডিপ আছে, এটাও ডিপ আছে। ও বাপরে, এটা অন্য ফিলিংস একটা। আমি রোলার কোস্টারে উঠতে ভয় পাই, আর এখানে আমি এইসব করে বেড়াচ্ছি। গাড়িটা কি জোরে যাচ্ছে দেখো। হ্যাঁ দারুণ ফিলিংস, দারুণ। মোবাইল বেরিয়ে গেছে। এটা দারুণ ফিলিংস। এখানে এলে অতি অবশ্যই এটা করো, দারুণ লাগবে। মানে কথা দিচ্ছি, এই যে টাকাটা তোমরা দেবে একটু বেশি নো ডাউট, কিন্তু একটা পয়সার জন্য মনে হবে না যে না তোমরা ভুল ডিসিশান নিয়েছো। আবার আছে। ওরে বাবারে ও, এই যখন নিচে নামার পরে প্লেনের মধ্যে ওঠে না, তখন হেঁচকা মারে। এটা ছোট, এ তো বাচ্চা জি। ওই এখানে একটা উট বসে রয়েছে দেখো। আমার কেন না মনে হচ্ছে আমাদের চড়া শেষ। হ্যাঁ এখান থেকে আবার উঠ। यहाँ पे कैसे बैठूं, पैर कहाँ पे? बाप रे, चलो बाप रे, पैर लगाओ, खड़ा करें। हाँ खड़ा पकड़ रखो। हाँ कैमरा मेरे को दो। इसे खींचते हैं। हाँ पकड़ रखो। ओ बाप रे बाप रे उड़ी बाबा, दर्द बाबा, ओरे बाप रे, ओरे बाप रे, उड़ी बाबा। ओके कुछ नहीं है, उधर बैठो, वैसे बैठो। हाँ बस हाँ চালু রে। এটা অন্য রকমের এক্সপিরিয়েন্স এটা। ও বাপরে, যখন উঠেছে তখন তো মনে হচ্ছিল আমার গেলাম বোধহয় পড়ে। डर रहे, वैसे सोच रहे, वैसे कुछ नहीं होने वाले। ও স্যার জি, आप मेरे को थोड़ा दे दो। এটা অন্যরকম একদম, অনেকটা উঁচুর ওপর থেকে দেখছি তো অন্যরকম লাগছে। এখানে এরকম দুজন করে বসার সিস্টেম থাকে, যদি তোমরা কাপেল আসো প্যাকেজ নিলে দুজন করেই বসতে দেবে, আর সিঙ্গেল থাকলে একা। शूटिंग में लंबे रूदाली कच्चे धागे नन्हे जैसलमेर बॉर्डर सिल्की डेजर्ट, ऐसा डेजर्ट है। मेरी बात सुनो, मिनी दुबई में ले जाएंगे, ऐसा डेजर्ट है, ऐसा पूरे लहरी आने वाले। इसमें मैं आपकी वीडियो बनाऊंगा, फोटो लूंगा, कैमरे के जैसे आपको दूंगा, बढ़िया दिल जीत के फिर राइड लेके आऊंगा। आप टाइम आपके ऊपर 10 मिनट है, 15 मिनट है, 20 मिनट है, आधा घंटा, जितने राइड करना है तो उतना कर लेना। वो कितना पैसा है उसका? बढ़िया आपको घुमा के आएंगे, उस पर टिकट हमारा रहेगा, आगे जाने का है ना। हाँ। तो 500 रुपये टिकट वो हमारा रहेगा, बढ़िया आपको राइड करवा के आऊंगा। ओके, उसमें सजे अपना चैनल का नाम है सलमान खान, बढ़िया आपको राइड करा दूँ। अगर अच्छा नहीं लगे तो पैसा मत देना, अगर अच्छा लगे तो पैसे दे देना। अच्छा लगे तो पैसा कितना देना पड़ेगा? 1000। छोड़ दीजिए, आप जैसे जो पैकेज के अंदर है वैसे ही घुमा दो। सुनो, पैकेज का राउंड है, यहाँ से घुमाया वापस, इतना ही? ठीक है, तो वापस ही लेके चलो, कोई दिक्कत नहीं। सुनो मेरी बात सुनो। हाँ सुन तो रहा हूँ, बोलिए। अच्छा नहीं लगे ना तो पैसा मत देना, मैं पीछे नहीं वो सिस्टम पे नहीं जाएंगे। दूर से खर्चा करके आपका बजट बताओ। बजट का बात नहीं है, आप चलो सर जी। भैया घुमा के बढ़िया। नहीं आप चलो। बाबाड़ी राइड कराऊंगा, बाबाड़ी दाड़ा नहीं कराऊंगा। এখান থেকে জাস্ট ওইটুকুনি এই জায়গাটাতে ঘুরেছিলাম, আর এখানে मेरी बात सुनो, बढ़िया आपको थोड़ा राउंड दे रहा हूं, अच्छा इनाम ट्रिप अच्छा करना। नहीं लगा, बख्शिश नहीं बख्शिश का नहीं है कुछ। चलो इसके बारे में हूं पूरा नाला पे ढोए की दे रहा हूं। এই ভিডিওটা যার লেন্থ 1 মিনিট 50 সেকেন্ড, এখানে পৌঁছে গেলাম এন্ড পয়েন্ট থেকে স্টার্ট পয়েন্ট। এইটা একদম বাজে এক্সপিরিয়েন্স, জঘন্য এক্সপিরিয়েন্স। মোটামুটি 100 মিটার 150 মিটার হবে নিয়ে গেল, আর আলটিমেটলি 10-12 মিনিটের মধ্যে নেমে গেছি।
আমি টাইম স্ট্যাম্প তলায় দিয়ে দেবো কখন স্টার্ট হয়েছে কখন শেষ হয়েছে। আর ছেলেটার ব্যবহারটা তোমরা নিজেই দেখতে পেলে, এত দূর এসছো, কেন তোমরা টাকা দেবে না, খরচা করবে না, কেন যেতে অসুবিধে, তোমার অসুবিধে থাকলে আমি ফ্রিতে ঘোরাবো, আমাকে নিজের টাকায় ঘোরাবো, 500 টাকা টিকিট, তোমাকে 1000 টাকা দিলে হয়ে যাবে, তারপরে 500 টাকা দাও, তারপরে বললো বকশিস দাও, তোমার যেটা ইচ্ছে সেটা দাও। नहीं 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 चाहिए सर जी, नहीं चाहिए सर जी, नहीं चाहिए, नहीं चाहिए, लंबा नहीं जाना है। আর আমি ড্রাইভার দাদাকে ফোন করলাম, বললাম এখানে কি প্যাকেজের মধ্যে ওই 100-150 মিটারই রয়েছে? বললো না, এখানে তো পয়েন্ট করা আছে, পয়েন্ট অনুযায়ী হয়। এবার পয়েন্ট অনুযায়ী যদি বলি, আমি জানি না, এখানে তো সবাই বিভিন্ন পয়েন্ট থেকে শুরু করছে, বিভিন্ন পয়েন্টে গিয়ে থামছে, বিভিন্ন পয়েন্টে ব্যাক করছে, অতএব কোনটা পয়েন্ট কোনটা কি সেটা আমি জানি না। যাই হোক, একটু হাঁটাহাঁটি করি, এখানে এসছি যখন ঘুরি। জিপ রাইডটাতে খুব মজা এসছে, নো ডাউট, খুব মনে হ্যাঁচকা লেগে ব্যথাও শুরু হয়ে গেছে, কিন্তু এই উঠের ব্যাপারটা না খুব খারাপ লাগলো। আর এই ছেলেটার ব্যবহারটা সবথেকে খারাপ। আর নাবার পরে বলছে কিছু গুড় দাও, এবার আমি গুড়টা বুঝতে পারিনি। তারপরে বলছে বকশিস দাও, 50 টাকা নেই তোমার কাছে, 100 টাকা নেই তোমার কাছে, এত দূরে ঘুরতে এসছো কেন, আসার দরকার নেই, বিভিন্ন রকমের কথা বলে যাচ্ছে। আর তখন আমার, আর এখানে মোটামুটি সবাই একই, দেখো বলছে ফ্রি রাইড, ফ্রি বলে দৌড়ে দৌড়ে আসছে প্যাকেজ। এটা হচ্ছে এখানকার গল্প, যে তোমাকে ওঠাবে, ওঠানোর পরে এবার তোমার কাছে অপশান নেই। क्या हुआ? कैमल राइड हो गया सर जी, 50 रुपये हो गया आ जाओ। নেই। এই যে দেখলে, তোমাদের সামনেই বলছিল ফ্রি, তারপরে বলছিল প্যাকেজ, তারপরে এসে কাঁধে হাত দিয়ে বলছে 50 টাকায় ঘুরিয়ে দেবো। এখানে এদেরকে না বললেই মোটামুটি তুমি খারাপ, তোমরা কিপটে, আর যা যাই খারাপ বিশেষণ তোমরা যোগ করতে পারবে করে দাও। লোকাল ভাষায় ওরকমই কথা বলছে, এক্স্যাক্ট মানে বা এক্স্যাক্ট শব্দ বুঝতে না পারলেও এতদিন ঘুরে তো এটুকুনি বুঝতে পারি কোনটা খারাপ কথা, কোনটা ভালো, কোনটা গালাগালি। এবার তুমি বিশ্বাস করে তাদের ওখানে উঠে গেলে, ওঠার পরে এবার শুরু হবে 2000, 1500, 1000, 500, এ দেখা এখনও ছাড়ছে না, এখনও কন্টিনিউ চলেই যাচ্ছে। ও চলবে যতক্ষণ আমি এখানে থাকবো, চলবে। আর জিপের যে লোকটা আছে সে অলরেডি চলে গেছে অন্য লোককে আনতে আবার, অতএব এখান থেকে আমি এখন যেতেও পারবো না। एक सेकंड बात करो, बताता हूँ। কি क्या हुआ बोलो? मेरी बात सुन, जो मेला लगा वहाँ तक लेके जाएंगे, देखिए 50 रुपये। मैं आपको कितने बार बोलूँ, नहीं राइड नहीं करा रहे हम, वो लास्ट तक लेके जा रहे हैं। नहीं चाहिए, वो ऊँट खड़े वहाँ तक 50 रुपये। तो वो तो मैं पैदल ही ऐसे ही चले जाऊँगा, आपको पैसा क्यों दूंगा? कैमल भी नहीं, ক্যামেল पे नहीं जाना है सर जी। লাস্ট অবধি বলছে এখানে মেলা হচ্ছে, ওখানে নিয়ে যাবো 50 টাকায়। মোটামুটি তোমাদেরকে তুলতে পারলে এরা বাঁচে, তুলতে পারলে তোমাদের গলা কেটে শেষ করে দেবে, নয় অপমান করে, নইলে ঝামেলা করে যে তোমরা কেন এসছো, টাকা নেই, তোমাকে টাকা দিতেই হবে, নাহলে নামাবো না, এইসব হ্যান ত্যান অনেক কিছু হবে। তো যখন উঠবে ভালো করে কথা বলে নেবে। আর ইনফ্যাক্ট যখন আমি এখানে এসেছিলাম তখন কিন্তু আমি এসেই, আমাকে যখন প্রথম বলেছিল যে এক্সট্রা পয়েন্ট চাইলে তুমি ঘুরতে পারো, আমি তখনই জিজ্ঞাসা করছিলাম এক্সট্রা পয়েন্ট কত টাকা। এবার তুমি চলো না, তোমার অত চিন্তা করার কী দরকার, মানে এটা অন্যরকম অ্যাটিটিউড। এবার হয় রাজস্থানে, এখানে আমি দেখেছি কিছু কিছু লোকের একটুখানি গরম মেজাজ থাকে, তারপরে লোকগুলো খারাপ তা কিন্তু নয়, কিন্তু এখানের লোকগুলো এরকমই। আমার উঠে চড়ে প্রথম কথা মজা লাগেনি, অন্যরকম এক্সপিরিয়েন্স নো ডাউট, আমি বলবো না যে একদম বাজে এক্সপিরিয়েন্স তা নয়, কিন্তু মজা লাগেনি আমার, করবো না আমি, আমার তো ইচ্ছে রে ভাই। তবে এর থেকে জিপ রাইডটা আমার মনে হয় 15 মিনিট 20 মিনিট এক্সট্রা হলে আমার মনে হয় ভালো হতো। তোমরা চাইলে এরকম এডিভি রাইডিংও করতে পারো, মোটামুটি 1000, 1500, 2000, 500 যেমন গলা কাটতে পারবে সেরকমই দাম, কোনো ফিক্সড কিছু নেই যে এটা এত টাকাই প্রাইস বা এত মিনিটের প্যাকেজ, কেউ তোমাকে বলবেই না এগুলো নিয়ে। হাঁপিয়ে গেলাম, এরকম নিয়ে যাচ্ছে। এই জিনিসটা প্রচণ্ড বাজে একটা ট্যুরিস্টের জায়গায়, এই জিনিসটা আমার মনে হয় এখানে কাউন্টার থাকা উচিত, সেখান থেকে টিকিট কেটে করা উচিত। এই এক্সপিরিয়েন্সটা আমি হবে সত্যি ভাবিনি। এখানে মোটামুটি ধরে রাখো যে তুমি যদি টাকা খরচা করতে পারো তাহলে তুমি খুব ভালো, আর যদি তুমি টাকা খরচা করতে না পারো বা না চাও, সব থেকে বড়ো কথা, তাহলে তুমি খারাপ। এটা হচ্ছে মোদ্দা কথা। আর আমি জানি না এখানে বাঙালিদের কী রেপুটেশন আছে, আমাকে বলছি হ্যাঁ তুমি বাঙালি বাবু আছো, তোমাকে এই হবে সেই হবে, খরচা করবে না, ঘুরবে না, অল্প একটু ঘুরবে, এরকম টাইপের কথা। হ্যাঁ, আমি যে প্যাকেজটা হোটেল থেকে বুক করেছিলাম এতক্ষণ অবধি আমার কোনো রিগ্রেট ছিল না যতক্ষণ আমি উঠে চড়েছি। আর এইখানে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে নেই। ড্রাইভার দাদা যে আছে সে খুব ভালো, কিন্তু এখানে এসে না জিনিসটা অন্যরকম হয়ে গেল। আর লাস্ট অবধি এখন লোকে কিছু না পেয়ে কী বলছে যে তুমি ওকে 50 টাকা 20 টাকা এমনি দিয়ে দাও, এমনি
মানে কোনো উঠে চড়া বা এইসব চলে গেছে আপাতত, এমনি দাও, হয়তো ওদেরকে এখানে ডোনেট করতে এসেছি আমি। তোমাদের সুবিধার জন্য ডেজার্ট সাফারির বিভিন্ন অ্যাক্টিভিটির ট্যুরিজম ডিপার্টমেন্টের কারেন্ট রেট চার্ট স্ক্রিনে দিয়ে রাখলাম। ডেজার্ট অ্যাক্টিভিটির বাকি অভিজ্ঞতার কথা যদি বলি, গিয়েছিলাম জিপে, ফেরার সময় এলাম একজনের সুইফট গাড়িতে, যা ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। গাড়িতে বসে থাকা মানুষজন, তাদের কথা সবই কেমন সন্দেহজনক। যাই হোক, ক্যাম্পে পৌঁছানোর পরে লোকাল ট্রেডিশন অনুযায়ী আমাকে বরণ করা হয়। তারপর স্ন্যাক্স দিয়ে শুরু হয় গান ও নাচ। হয়তো কিছুক্ষণ আগে হওয়া খারাপ অভিজ্ঞতার জন্যই আমার কোনোটাই সেভাবে ভালো লাগেনি। আমি অপেক্ষা করেছিলাম রাজস্থানের লোকাল খাবার ডাল বাটি চুরমা খাওয়ার জন্য। প্রায় 9টা নাগাদ অ্যানাউন্স হলো খাবার রেডি। সেখানে গিয়ে দেখি বুফে সিস্টেম। মসুরি খায় না, থালায় খাবার নেবার পর আমার থেকে ফুড টোকেন চাওয়া হলো, যা আমাকে দেওয়াই হয়নি। সেই নিয়ে প্রায় 15 মিনিট আমার আর ড্রাইভার দাদার সাথে ক্যাম্পের লোকের ঝামেলা হওয়ার পর কোনো মতে খাবার খেয়ে রওনা দিই জয়সলমেরের উদ্দেশ্যে। चलिए अब बोलिए, ये सब ऑडियो नहीं रखना। ये सब दे तो रहा है, लेकिन अगले बंदे को जिम्मेदारी समझनी चाहिए ना, किसको दे रहा है, क्या काम है। वो तो समझना तो चाहिए। वो भी ढंग से इनसे नहीं होता। देखो ये अच्छा बंदा होता ना तो बात करके पूछता कि नहीं आपका टूर अच्छा चल रहा है, एक बार तो कॉल करता, उसके पास तो मेरा नंबर भी है। সারাদিনে আনন্দের পর বেলা শেষের এই ঘটনা সত্যিই খুবই কষ্টদায়ক। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী ড্রাইভার দাদা ভালো ছিল, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। তবে ডেজার্ট সাফারি কোনো রেপুটেটেড ট্যুর অপারেটরের থেকে বা অনস্পট করা এবং সম্ভব হলে বুকিংয়ের সময় কী কী থাকবে তা বিলে লিখিয়ে নেওয়া বা ভিডিও করে নেওয়া ভালো। ये देखिए, राजस्थान में ये कॉमन बात है। हाँ पता नहीं क्यों रोड पे गाय बैठी रहती है रात को। चलिए गाड़ी स्पीड में आती है, फिर हाँ दिक्कत हो जाता है। अब आजकल क्या LED लाइट है सब, अब सामने जैसे गाड़ी आ रही देखो भाई। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। যদি কোনো সাজেশন থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধে নেই। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।